52 পেরিয়ে 53তে পা দিল দেশের অন্যতম নাট্যদল আরণ্যক। এ উপলক্ষে ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে নানা আয়োজন রেখেছে এই নাট্যদলটি। উদ্বোধনী দিনে আলোচনার পাশাপাশি মঞ্চস্থ হয়েছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক কবর। সেখানে উপস্থিত ছিলেন আরণ্যক নাট্যদল থেকে উঠে আসা দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ভাষার মাসের শুরুতে 52 পেরিয়ে 53তে নাট্যদল আরণ্যক, তাই মাসব্যাপী আয়োজনের শুরুটাও ভাষার গান দিয়ে। তিমির হননে অগ্রসর হয়ে স্লোগানে আয়োজিত মাসব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল 1 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। এদিন নানা আয়োজনে তুলে ধরা হয় 52 বছরে আরণ্যকের যাত্রাপথের কথা। অভিনয় থেকে শুরু করে নাটক রচনা, নির্দেশনা, এই কাজগুলোও কিন্তু আরণ্যক নাট্যদলের মাধ্যমে আমরা করার সুযোগ পেয়েছি। কিশোর আরণ্যক 10 বছর বয়স, তখন আমি এসেছি। ভালো লাগা, ভালোবাসার জায়গাটা অনেক বড়। আরণ্যক নাটকের ভেতর দিয়ে মানুষের কথা বলে, আরণ্যক মুক্তির কথা বলে, আরণ্যক শ্রেণী সংগ্রামের কথা বলে। নামের সাথে দেশ ও মানুষের সম্পর্ক। ভবিষ্যতের দিনগুলোতেও নাটকের মধ্য দিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা তুলে আনবে আরণ্যক নাট্যদল, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। নাগরিক নগরের আরণ্যক, গ্রাম গ্রাম অরণ্য, সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের সেই জগৎকে তুলে আনতে হবে। কেমন? এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত গহর আরা মামুনকে। তিনি আরণ্যক প্রধান নাট্যজন মামুনুর রশিদের সহধর্মিণী। উদ্বোধনী অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আরণ্যকের সদস্যরা। এই মিলন মেলার উৎসব থেকে শক্তি সঞ্চার করে ভবিষ্যতে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সেই একা মানুষগুলো যখন উৎসবে একত্রিত হয় তখন তারা একটা শক্তি পায়। আমরাও সেই শক্তি চাই আমাদের দর্শকের সাথে। আরণ্যক হচ্ছে শিল্পী তৈরির কারখানা, তো সেই কারখানায় অনেক শিল্পী বেরিয়েছে। উদ্বোধনী দিনের আলোচনা শেষে মঞ্চস্থ হয় প্রখ্যাত নাট্যকার মনির চৌধুরীর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক কবর। 53 অগ্রযাত্রার মাসব্যাপী এই উৎসব পর্যায়ক্রমে ছড়িয়ে পড়বে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতেও, যেখানে মঞ্চস্থ হবে সমাজের বাস্তব প্রেক্ষাপটের নানা আয়োজন, যার পর্দা নামবে আগামী 28 ফেব্রুয়ারি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।